হ্যালো এভরিওয়ান, প্রিয়াঙ্কার দিনলিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা ছিল হচ্ছে 14 শাকের দিন। তো সকালবেলা ক্লাসগুলো সব কমপ্লিট করার পর শুরু করলাম 14 শাক রান্না। এরপর একটু খেয়ে বেরিয়ে পড়লাম আজকে আমার বোনের বাড়ির উদ্দেশ্যে। এটা যেটা দেখছি এটা হলো চট্টগ্রাম লোকেদের একটি রিচুয়ালস। এটাকেই আশ্বিনাটাতে কার্তিকে খায় বলে। অশ্বিনী কুমার দ্বয়ের উদ্দেশ্যেই পুজোটা করা হয়। রয়েছে পান্তা ভাত, নারকেলের ঝুড়ো আর রয়েছে কলা। এটাই হলো আজকের প্রসাদ। এবার হলো 14 প্রদীপ জ্বালানোর পালা। সন্ধেবেলায় আমার বাড়িতে এসে আমি সুন্দর করে 14 প্রদীপ জ্বালালাম। এই যে আমার পাকু বুড়ি, সেও প্রদীপ দিয়েছে। এই যে আমার সাথে ছোট্ট ছোট্ট করে কতগুলো ক্লিপিং আমি তুলে নিয়েছি। তারপরে রইল বাজি ফাটানোর পালা। খুব তার আনন্দ। দীপাবলি দীপাবলি রে দীপাবলি। এটা তো গেল শেষ হয় গাইস, কি করব? চলো ফেলে দিলাম, এটাই এখন বাকি আছে। চলো এটাও গেল। দীপাবলি একদম নির্ভেজাল আনন্দের অনুভব করে আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে রাস্তায় চোখে পড়লো কুমোরটুলি। সেখানে মা মূর্তি পুরো রেডি। সবার বাড়ি অল্প বিস্তরাতে সেজে উঠেছে, ছোট বড় যেই যার ইচ্ছে মতো বাড়ি সুন্দর করে তারা সাজিয়েছে। রাস্তায় যেতে যেতে অনেকগুলোই প্যান্ডেল চোখে পড়লো। কি সুন্দর মায়ের অপূর্ব মূর্তিটা দেখুন। দেখতে দেখতে যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে আমারই এক রিলেটিভের আজকে বার্থডে সেলিব্রেশন। সেখানে আমরা ইনভাইটেড। সেখানে যাওয়ার উদ্দেশ্যে চটপট করে বেরিয়ে পড়লাম। রাস্তা দিয়ে যেতে যেতে কালকে যে মায়ের আগমন, সেটা দেখে মনটা এত উৎফুল্ল হয়ে গেল, ভীষণ ভালো লাগলো। এই যে আমি চলে এসেছি এনার বাড়িতেই। আজকে বার্থডে পার্টির অনুষ্ঠান হচ্ছে। রোদ থেকে আমরা বসে এখানে চলছে পায়েস খাওয়া। খুব সুন্দর অনুষ্ঠান, ভীষণ ভালো মজা হচ্ছে সবাই একসাথে। এসে পড়েছে আমার বোন। চলছে আমার ছোট্ট করে সবাইকে আমার ফ্রেমে বন্দি করে রাখার পালা। দিন সময় মুহূর্ত সব চলে যায়, কিন্তু এই যে ছোট ছোট সুন্দর মুহূর্তরা ক্যামেরা বন্দি হয়ে থাকে, এটাই সারা জীবনের সম্পদ। চললাম আমি আমার বোন একটু ওয়াকিংয়ের উদ্দেশ্যে। এত সুন্দর আলো ঝলমলে পরিবেশ। ওই যে সবাই আনন্দ করে মাকে নিয়ে চলছে, কেউ কেউ তার বাড়িতে, কেউ কেউ পুজো প্যান্ডেলে। সেই সব দেখে চলে এলাম রাতের খাবারে রয়েছে মাটন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, মিষ্টি সব খেয়ে দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাবা এত হয়েছে সামনে, এত লোকজন দেখে আমি ঘাবড়েই গেছিলাম যে এত লোকজন কোথা থেকে এলো। তারপর জানলাম যে তারা ঠাকুর মণ্ডপে এসেছে বলে তারা ঠাকুর মণ্ডপ থেকে সবাই বাড়ি যাচ্ছে। সবাইকে দেখে আমরাও বাড়ি ফেরার উদ্দেশ্যে। কিছুদিন আগে দুর্গাপুজোর সময় এই রাস্তাটা দিয়ে একেবারেই সকাল থেকে রাত্র কোনো সময়তেই যাওয়া যায়নি, সব সময়তেই নো এন্ট্রি। আর এখন রাস্তাটা পুরো ফাঁকা, খা করছে। আমরা এই রাস্তা থেকে এসে চললাম ছোট ছোট পুজোর প্রস্তুতিগুলো দেখতে। এখনও আমাদের পাড়ার পুজোর প্রস্তুতি চলছে। ফাইনাল প্রস্তুতি কালকে দেখাবো। রইল আজকের দিনের কিছু সুন্দর মুহূর্ত। সকলে ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ, গুড নাইট।